কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন। এই গানটার মধ্যে কত বড় তত্ত্ব লুকিয়ে আছে। হ্যাঁ বাবা, রাধে রাধে। এই আমার পাগল। হ্যাঁ বাবা, এ বড় গাঁজা খোর, বিশ্বাস করুন, এ বিশাল বড় গাঁজা খোর। ভোলানাথ যে গাঁজা খেত সেই গাঁজা ইনিও খায়। ভালো করে মন দিয়ে শুনবেন আস্তে। কোন গাঁজা? এ গাঁজা খেলে পরে ত্রিতাপ জ্বালা। ভালো করে ভেবে দেখবেন, ভোলানাথের আরেক নাম হলো মৃত্যুঞ্জয়। কি বাবা? ভোলানাথের আরেক নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছিল। আচ্ছা, মৃত্যুকে জয় মানে ভালো করে ভেবে দেখবেন, মৃত্যুকে জয় মানে ভালো করে ভেবে দেখবেন, যিনি মৃত্যুর সময় বিন্দুমাত্র বিচলিত হন না, যিনি মৃত্যুর সময় বিন্দুমাত্র দুঃখ পান না, যিনি মৃত্যুর সময় যিনি কষ্ট পান না। হ্যাঁ বাবা, এটাকে বলা হয় মৃত্যুঞ্জয়। আমরাও যদি সাধন মার্গের জায়গায় পৌঁছে যাই, আমরাও যদি ভজন সাধন করে এগিয়ে যাই, তাহলে এমন একটা দিন আসবে হাসি মুখে আমরা মৃত্যুকে বরণ করে নেব। এই যে জয়, এর নাম মৃত্যুঞ্জয়। তিনটে মৃত্যু, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। একটা মানুষ বুড়ো হয়ে মারা গেল, খুব মন দিয়ে শুনবেন, কথাগুলো খুব ভাইটাল। একটা মানুষ বুড়ো হয়ে মারা গেল, এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু, প্রকৃতির দ্যাট ন্যাচারাল গিফট, ন্যাচারাল কনস্টিটিউশন। এই নিয়মের যে মৃত্যুটা, সে মৃত্যুটাকে বলা হয় আধ্যাত্মিক মৃত্যু। হঠাৎ করে দেখা গেল দৈব বিড়ম্বনা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বন্যা, সেই মৃত্যুটা কোন মৃত্যু? দৈব বিড়ম্বনা, দৈবিক মৃত্যু। আদি ভৌতিক, ভালো করে ভেবে দেখবেন, সর্পের দংশন, কৃমিকীটের দংশন, বা দেখবেন অনেকে বলে পিশাচা দিয়ে সে গ্রাস করেছে, ওর ভূতে পেয়েছে, জিনে পেয়েছে, এরকম বলে না। ভালো করে ভেবে দেখবেন, প্রকৃতির এমন কিছু অলৌকিক ক্ষমতাতে যার দেহে মৃত্যুটা এসে যায়, সেটাকে বলা হয় আদি ভৌতিক। তাহলে ভেবে দেখুন, যে যেভাবে মৃত্যু বরণ করি না কেন, সেই মৃত্যুটাকে যদি স্বাভাবিকভাবে আমরা মেনে নিতে পারি, হাসি মুখে মেনে নিতে পারি, সেটাই হয় প্রকৃত সাধনা। তা ভোলানাথ আমার কোন মৃত্যু? মৃত্যুঞ্জয়। এই তিন মৃত্যুর কেন্দ্রভূমি। হে গাজা খেলে পড়ে, এ গাঁজা খেলে পরে ত্রিতাপ জ্বালা রয়ে না, যে খায় গাঁজা পায়ে মজা, সাধারণ পায় না। যে খায় গাঁজা পায় মজা, সাধারণে পায় না। যে খায় গাঁজা পায় মজা, সাধারণে পায় না। যে খায় গাঁজা, যে খায় গাঁজা, যে খায় গাঁজা পায় মজা। ভালো করে ভেবে দেখুন, গাঁজা খেয়ে যারা খায়, ওদের প্রথমে ওরা খুঁজে খুঁজে বেড়াটা কলকে, কলকে ছাড়া কিন্তু গাঁজা খাওয়া যাবে না। আপনারাও কলকে দেন, ছোট করে বাবা, বড্ড জোরে আসছে, এটা একটু কমে দাও তো। কলকে ছাড়া গাঁজা খাওয়া যায় না, ভালো করে ভেবে দেখবেন। তাহলে কলকেটা কোন কলকে? ওই কোনো দোকানের কলকে নয়। আমার ভোলানাথ যে কলকে গাঁজা খেত, ভালো করে ভাববেন, সে কোন কলকে? এ দেহ কলকে খানি, এই দেহ কলকে খানি, এ দেহ কলকে খানি, সৃষ্টি করলেন চিন্তামণি। হ্যাঁ বাবা, এ দেহ এ দেহ
এ দেহ কলকে খানি সৃষ্টি করলেন চিন্তামণি, আবার দিয়ে তাতে বিবেক অগ্নি, দিয়ে তাতে বিবেক অগ্নি, দিয়ে তাতে বিবেক অগ্নি, আরে দিয়ে তাতে বিবেক অগ্নি। তবে তো হয় গাঁজা খাওয়া, যে কয় গাঁজা পায় মজা সাধারণে পায় না, যে কয় গাঁজা পায় মজা সাধারণে পায় না, যে কয় গাঁজা, যে কয় গাঁজা, যে কয় গাঁজা পায় মজা। তাহলে বুঝতে পারলেন কোন কলকের কথা? স্রষ্টার আশীর্বাদে আমাদের এই যে দেহযন্ত্র, এটাই হলো কলকে। তাই যে কারণে ভালো করে ভেবে যদি দেখি বাবা, পৃথিবীর সব থেকে বড় সাধক হলো ভোলানাথ। কি মায়েরা আমা, গাঁজাখোরের কাছে গেলে গাঁজাখোর পাওয়া যাবে, কিন্তু আমার ভোলানাথ তো গাঁজাখোর নয়। তিনি কোন গাঁজা খেত? ভক্তিরই গাঁজা। তিনি সাধক শিরোমণি। আমার মায়েরা একটাই কারণে যায়, তুমি আশীর্বাদ করো হে সাধক, আমার স্বামী যেন তোমার মতো সাধক হয়ে আসে। কি এমন একটা স্বামী পাই যেন সে প্রকৃত সাধক হয়, সে যেন সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে যেন সমাজ সেবা করে, আমি যেন তার সেবা করে জীবন ধন্য হতে পারি। এটাই তো নাকি? সেখানে দাঁড়িয়ে জ্ঞানী মহাজনেরা বললেন ভোলানাথ হলো সেই সাধক শিরোমণি, তাই তো আমরা ছুটে যাই। এবার ভোলানাথ কোন গাঁজা খেত আর একটু ক্লিয়ার দেখুন। নবদ্বার রুদ্ধ করে, নবদ্বার মানে নটা দ্বার, এই দুটো, এই দুটো, এই দুটো, এই দ্বার, এই দ্বার। যারা প্রকৃত সাধক হয় তারা আস্তে আস্তে কুম্ভক যোগ করে। কি বাবা? যারা প্রকৃত সাধক হয় তারা আস্তে আস্তে ধ্যান করতে করতে বাইরের কথা ভুলে যায়। আমার ভোলানাথ তো ঠিক সেই সাধক, যখন আস্তে আস্তে সাধনার জগতে যেত তখন এই পৃথিবীর সব ভুলে যেত। রামকৃষ্ণ পরমহংসদেব যখন কামার পুকুর থেকে চলে আসলো দক্ষিণেশ্বরে, ওইখানে বসে বসে নিজের ভিতরে এমন তন্ময় হলো, ওইখানে সমাধিস্থ হয়ে গেল। আমার বিবেকানন্দ বসে বসে সাধনায় ব্রতী হলো, আপন মনে বসে বসে সাধনায় জগতে গভীরে তো চলে গেল। এটাই হলো সমাধিস্থ। অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, ত্রৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী, এরা সাধক শিরোমণি। আস্তে আস্তে সাধন ভজন করে যখন গভীরে গেল, সেইখানেতে আস্তে আস্তে তারা সমাধিস্থ হলো। কি বাবা? এই সমাধিস্থ হওয়ার আগে তার নটা দ্বার রুদ্ধ করতে হয়। কান বন্ধ, চোখ বন্ধ, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ, যেটাকে কুম্ভক যোগ বলা হয়। আমি যে কথাগুলো বলছি খুব ডেপথের কথা, ভালো করে ভেবে দেখবেন। এই জগতে যারা যায় তারাই তো প্রকৃত সাধক। তাই বললেন নবদ্বার রুদ্ধ করে, নটা টিভি দাও গায়ের জোরে। নবদ্বার করে নটা টিপ দাও গায়ের জোরে। এই যে নটা টিপ মানে কি? নবদা ভক্তি, শ্রবণ কীর্তন, স্মরণ, পদ সেবন, বন্দন, অর্চন, দাস্য, সাক্ষ্য, আত্মা নিবেদন। বাবা, এই যদি ভক্তি না আসে তাহলে সব সাধনা বৃথা। যতই আমরা কীর্তন করি না কেন, যদি ভক্তি না থাকে, যতই হরিনাম গাই না কেন, যদি চোখের জল না আসে, যতই আমরা রাশিকৃত খাবার নিয়ে যাই না কেন মন্দিরে, যদি নয়ন বাড়ি না ঝরে, তাহলে জানবেন হরিনাম বৃথা, তাহলে জানবেন সাধনা সব বৃথা। আমার ভোলানাথ তাই করত গো। নর্মদার রুদ্ধ করে নটা টিভি দাও গায়ের জোরে। এবার সাধনার সাপি দিয়ে, সাধনার সাপি দিয়ে, সাধনার সাপি দিয়ে, সাধনার সাপি দিয়ে, তবে তো হয় গাঁজা খাওয়া। যে কয় গাঁজা পায় মজা সাধারণে পায় না, যে কয় গাঁজা পায় মজা সাধারণে পায় না, যে কয় গাঁজা,
যে খায় গাঁজা, যে খায় গাঁজা পায় মজা। আরো জ্ঞানী মহাজনেরা বললেন ভোলানাথ কোন জগতের মানুষ বুঝে নিন। এই জন্য ভালো করে ভেবে দেখবেন বৈষ্ণব শিরোমণি এ বাবা, পৃথিবীর মধ্যে সব থেকে বড় বৈষ্ণব ভোলানাথ, পৃথিবীতে সব থেকে বড় সাধিকা আমার মা পার্বতী। ভালো করে ভেবে দেখবেন তাদের সাধনাটা কেমন ছিল। যারা প্রতিনিয়ত ওই কৈলাসে নয় যেখানে বসতো সেখানেই ভাব সমাধিত হতো। এই জন্য ভালো করে ভেবে দেখবেন যারা জ্ঞানী মহাজন তারা বললেন ভোলানাথ হলো সেই গাঁজাখোর যেখানে বসে বসে প্রতিদিন উনি গভীর ভাবে নিমগ্ন হয়ে যেত। তাহলে এবার দেখুন যারা গাঁজা খায় তারা লক্ষ্য করে দেখবেন একটা দোক্তা জোগাড় করে, দোক্তা মানে পাতা। তাহলে ভোলানাথের পাতা কোনটা? ভক্তির দোক্তা দিয়ে। যার ভক্তি নেই তার কোনো দাম নেই। সাধনার নয়নের জল মিশিয়ে ভক্তি দোক্তা দিয়ে, ভক্তির দোক্তা দিয়ে তাতে নয়নের জল মিশিয়ে ভক্তির দোক্তা দিয়ে ভক্তি ভক্তির দোক্তা দিয়ে নয়নের জল মিশিয়ে এবার সাকার আকার চাটনি করে, সাকার আকার চাটনি করে, সাকার আকার চাটনি করে আর সাকার আকার চাটনি করে তবে তো হয় গাঁজা খাওয়া। যে খায় গাঁজা পায় মজা, সাধারণে পায় না। যে খায় গাঁজা পায় মজা, সাধারণে পায় না। যে খায় গাঁজা, যে খায় গাঁজা, যে খায় গাঁজা পায় মজা। দেখেছেন আস্তে এই গানটার মধ্যে সব কিছু লুকানো। যারা গানের মানেটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই বুঝতে পারবেন ভোলানাথ তাহলে এখানকার কোনো গাঁজাখোর নয়। পরবর্তীকালে দেখবেন কিছু ধান্দাবাজ ব্রাহ্মণরা, ক্ষমা করবেন আমার কথা ভেবে দেখবেন, তারা দেখলো এই গাঁজা নিয়ে আয়, এখানকার পাতা নিয়ে আয়, এখানকার ওই কলকে নিয়ে আয়, এখানকার তামাক নিয়ে আয়, আর সেই সঙ্গে কিছু টাকা নিয়ে আয়, একসঙ্গে মিশিয়ে এখানে দে, পুজো হলো। যারা গাঁজাখোর তাদের বললো এইবার প্রসাদটা তোরা খা, টাকাটা আমি খাই। বিষয়টা কোথায় গেল? অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী, ধর্মের নামে ব্যবসাকারী যারা তারাই দেবতাদের এমনি করে একটা বিকৃত রূপ বানিয়ে দিয়েছে। ভোলানাথের শিক্ষা ছিল সেটাই, এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছ, নিজেকে চিনে নাও, নো দাই সেলফ। এই জন্য হ্যাঁ বাবা ভালো করে ভেবে দেখবেন আজকে আমরা ভুলে গেছি। নিমাই চাঁদ তাই 500 বছর আগে এসে বললেন নিজের মাঝে তন্ময় হয়ে হরিনাম করো। সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্র নাদ ব্রহ্মধ্বনি যদি অনর্গল তোমরা গাইতে পারো তোমাদের ভিতরে চেতনা তৈরি হবে। এখানে একটা কথা বলি মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আপনারা এতদিন হরিনাম করছেন, কারা কারা কৃষ্ণ দেখেছেন আমাকে একটু দেখান দেখি, দেখাতে পারবেন? এ তো আমরা ছবি দেখছি, চোখের সামনে দেখতে পাচ্ছি। যখন ডেকেছেন তখন সামনে এসে দাঁড়িয়েছে এরকম কেউ পেয়েছেন? আমি তো পাইনি, আপনাদের কি দেখাবো। হ্যাঁ বাবা, অথচ এখানকার যারা দেখবেন তথাকথিত আজকের কীর্তনিয়া থেকে শুরু করে আজকে যারা একটু ধর্মের পথে এসেছেন, ধর্মের ধ্বজা ধরে আছে, অমুক করো ভগবান তোমায় আসবে, অমুক করো ভগবান কৃপা করে সামনে দাঁড়াবে, এসব বুজরুগি আর আজগুবি গল্প, কাল্পনিক গল্প, ধান্দাবাজি ছাড়া কিছু নয়। একটা কথা বলে রাখি, যত বেশি হরিনাম করবে, হরিনাম করলে জানি না কি পাবেন, কি দেখতে পাবেন, কি আসবে, এটা আমি গ্যারান্টি দিতে পারবো না এই মুহূর্তে। আপনার সামনে দাঁড়াবে এরকম আমি গ্যারান্টি দিতে পারবো না। তবে কি পাওয়া যায় সেটা কীর্তনের শেষ পর্যন্ত শুনুন, আমি বিস্তার করে রেখে যাব। যেহেতু আমার পাগল ঠাকুররা বলেছে একটু তত্ত্বের মাধ্যমে, বাবা ঠাকুর হ্যাঁ বাবা আজকের একটু তত্ত্বাকারে আপনাদের সামনে কিছু একটা লীলা রেখে যাই।
নিতাই চাঁদ নিমাই চাঁদ এসে 500 বছর আগে কেঁদে কেঁদে হরিনামটা দিয়েছিল। ভালো করে ভাববেন হরিনামটা কেন, যত হরিনাম করা হয় তত আমাদের ভেতরে একটা চেতনা তৈরি হয়। দেখবেন যে যত বেশি হরিনাম করবেন, যে যত বেশি কৃষ্ণ নাম করবেন, যে যত কৃষ্ণ নামের মধ্যে ডুবে যাবেন, তার ভিতরে তত চেতনা তৈরি হবে। আর চেতনাটা যখন আসবে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক, সেই কথাটা তার ভেতর থেকে তৈরি হয়ে যাবে। কারণ নদিয়ার চাঁদ নিমাই বললেন, আসতে নদিয়ার চাঁদ নিমাই বললেন, যদি তুমি অনর্গল হরিনাম করো তাহলে এই কৃষ্ণ নামের গুণে আগে প্রথমে কি হবে জানো, নাম গাইতে গাইতে তোমার থার্ড আই জাগ্রত হবে, তৃতীয় নয়নটা তোমার ফুটে উঠবে। খুব ভালো করে ভেবে দেখবেন, তৃতীয় নয়ন। আমাদের কটা চোখ বাবা? 3টে। হরি বল হরি বল। আমরা ম্যাক্সিমাম মানুষ জানি আমাদের 2টো চোখ, তাই তো? কি গো মায়েরা, আপনাদের কটা চোখ? 2টো চোখ তো? ঠিক না, আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের 3টে চোখ। তো বাবা তোর চোখ আছে, তুই দেখ। আস্তে আস্তে। কি আমাদের আপনাদের কটা চোখ? 2টো চোখ, একটা বাম চোখ আর একটা ডান চোখ। কিন্তু নিমাই চাঁদ বললেন না না না, তোমাদের 3টে নখ, 3টে চোখ, 3টে নেত্র। এই জন্য দেখবেন যারা বাচ্চা তাদের কোলের ধারে বসে আমরা যখন অকার আকার ক খ শেখাই, সেই সঙ্গে আমরা যখন একে ছন্দ শেখাই, কি শেখাই? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে কি নিত্য। নিত্য তো নাকি? বাংলা ভাষা খুব ক্রিটিক্যাল। পৃথিবীতে যত ভাষা আছে সব থেকে কঠিন ভাষা হলো বাংলা ভাষা, জানেন? একটা পেঁয়াজ যদি এপার ওপার ঘুরপাক খায় খবর খারাপ হয়ে যাবে, যাবে না বলুন? দন্ত্রসই তয়জা ফালা, নিত্য মানে কি? নিত্য মানে প্রতিদিন। দন্তের নয় রিকার তয়জা ফালা, নিত্য মানে কি দাঁড়ালো? নাচ। এটা নিত্য নয় আর নৃত্য নয়, এটা নেত্র। নেত্র মানে চোখ, একে চন্দ্র মানে একটা চাঁদ। ওই যে আকাশে চাঁদ, আজকে থেকে প্রতিবাদে চাঁদ ওটা শুরু হবে, কি তাই না? প্রতিবাদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী করতে করতে অমাবস্যা, আহা পূর্ণিমা আসবে, পূর্ণিমার দিনে পূর্ণ চাঁদ। ভালো করে ভেবে দেখবেন মায়েরা মামা, তাহলে আকাশে যে একটা আমরা কি দেখি? একে চাঁদ, দুইয়ে পক্ষ, 2টো পক্ষ কি কি? শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, 3 নেত্র। একটু বলে যাই, মন দিয়ে শুনবেন। 3 নেত্র মানে কি? বাম চোখ, ডান চোখ, আর এখানে একটা চোখ আছে যার নাম হলো জ্ঞান চোখ। এই যে দেখবেন ভোলানাথের এখানে একটা চোখ আঁকা আছে, আপনারা দেখবেন। এই তো ভোলানাথের পুজো হয়ে গেল, আপনারা আরো ভালো করে লক্ষ্য করে দেখবেন ভোলানাথের স্ত্রী তারও একটা চোখ আছে, মা শীতলার চোখ আছে, মনসার চোখ আছে, বিভিন্ন দেবদেবীর চোখ এঁকে দেয়। কারা এঁকে দেয়? যারা শিল্পী, পটু। এটা দিয়ে আমাদের একটা বড় শিক্ষা দেয়, জানেন? এই জন্য একটা বোঝার আছে, আমরা নামে মূর্তি পূজা করি, মূর্তি পূজাটা করি, মূর্তির মানে বুঝি না। মূর্তিটা অন্য কিছু নয় বাবা, মূর্তিটা হলো একটা মানচিত্র। খুব ভালো করে মন দিয়ে ভাববেন। আমি কথাগুলো বলছি, কথাগুলো আপনারা ডিসমাইন্ড করবেন না, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই জন্য কীর্তনটা এমন একটা জায়গা দাঁড়িয়েছে, জানেন? আজকে শুধু পালা পালা করে শেষ হয়ে গেল, আর 2-4টে ফার্স্ট রিডিমের গান করে আমরা হই হল্লা করে চলে যাই। নদিয়ার চাঁদ নিমাই হরিনাম করে 2টো মদখোর লাইন এনেছিল, আনেনি বলুন না? তারা কে? জগাই আর মাধাই। আর আমরা এখন এসে মদখোর বানাই। রাস হোক তবে বুঝতে পারবেন মদখোর কারে বলে। হরি বল হরি বল। কি মায়েরা বলুন? এখন পাড়ায় পাড়ায় ডানের পর ডাম উড়ে যাচ্ছে, কি হবে? মদ খাবে। যখন রাস শুরু হবে দেখবেন ওরা একটু লাইন আছে, এই দাঁড়া, এই এবার রাস গান শুনবো। আস্তে দিদি, আমরা অনেক কষ্ট করে তোকে নিয়ে এসেছি, অনেক টাকা খরচ করে। দিদি তুমি গান গাইবে, সে কে নিল রে, কোথায় ছিল রে ওই গানটা প্রথম? ওটা প্রথম। সেদিন আমার বাড়ির পাশে রাস হচ্ছে, যারা সাঝুম লুমে না রে বাবা না। আমি বলি শালা এ কী রে ভাই, এ কোন রাস? হ্যাঁ, আমি অবাক হয়ে যাই, এরা কারা? আর সেই সঙ্গে দেখি সব মদকে হই হলেন না রে বাবা না। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই, এটা কীর্তন নাকি অন্য কিছু? আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, নিমাই চাঁদ আমাদেরকে চেতনা তৈরি করতে চেয়েছিল, আর আমরা এখন অবচেতন মন তৈরি করি। এর বুকে অনেক ব্যথা হয়েছে, জানেন না? উনি কেন এসে আবেগের সঙ্গে এই কথাগুলো বলে গেল, খুব দামি কথা বলে গেল। যেটা আমার বুকের ব্যথা, সেই বুকের ব্যথাটা ওনারও বুকে ব্যথা লেগেছে, আর সেই বুকের ব্যথাটাও কিন্তু উনি প্রকাশ করে গেল। কি তাই না বাবা? ইনডাইরেক্টলি ভাবে এটাই কিন্তু উনি প্রকাশ করে গেলেন। এটা খুব দারুণ কথা। আজকে দিনে দুঃখ সেই জায়গায়,
এবার একটা কথা বলি আস্তে, দোষ কিন্তু শুধুমাত্র কীর্তনিয়াদের নয়, দোষ শুধু শ্রোতাদের নয়, উভয়ের দোষ আছে। কি খুব ভালো করে ভেবে দেখবেন, আমরা কীর্তনিয়াদের আমরা হচ্ছে ধান্দাবাজ, আমরা চাই কি করে যে কোনো প্রকারে মানুষের তুষ্টি করতে পারলে ওর গোষ্ঠী উদ্ধার হয়ে যাক, আমাদের টাকা দরকার। কি আমরা যেন তেন প্রকারে নেই, এই জন্য আমি গলা ফাটাই কেন? আমার ইউটিউবে যারা গান শুনে, ইউটিউব মানে কিছু না, এই বন্ধুরা যে বসে আছে চাকপাক দিয়ে, এরা সব বসে বসে ক্যামেরা বন্দি করবে, বাড়িতে বসে কম্পিউটার, এরা সব কম্পিউটারের মাস্টার, এরা কম্পিউটারে বসে কম্পিউটারাইজ করে পাট করে এডিট করে ওগুলো পাঠিয়ে দিয়েছে, আপনারা সেগুলো শোনেন। আমি প্রত্যেকটা আসরে কেন আমার গলা ফাটানোর কোনো দরকার আছে? আমি বাবা 3 ঘন্টার লোক, একটু কোনো রকম লীলা গাইবো, হরিধ্বনিতে চলে যাব, এত গলা ফাটানোর দরকার ছিল না। আজকের কীর্তনটা বিকৃত হয়ে গেছে, এই কারণে আমি আপনাদের কাছে এই কথাগুলো বলার জন্য পাগলের মতো ছুটে আসি। আর এই যে আপনারা ছুটে এসেছেন, আমার জানি না সেই কথাগুলো আপনাদের কতটুকু ভালো লাগাতে পারবো, কতটুকু আপনাদের ভিতরে চেতনা সারা জাগাতে পারবো। এটাই আমার দুঃখ যে আজকের দেখবেন প্রত্যেকটা কীর্তনিয়া চাইছে কি আমার নামটা ফাটুক, প্রত্যেকটা কীর্তনিয়া চায় আমি সম্মানের সঙ্গে এখান থেকে যাব, আর এই সম্মানটা রাখতে গিয়ে শ্রোতারা যা বলছে তাই করছে। বেশ বেশ ঠিক, একদম ঠিক। কি তুমি ওই গান করো, এই যে বললাম বাবা তুমি নাচো, কে আনিল রে কোথায় ছিল রে, আরে কে এনেছে আর কোথায় ছিল সেটা জানা হয়ে গেছে। নায়ক বাবুরা নিয়ে এসেছে ব্যাংকে থেকে টাকা, এছাড়া আর অন্য কিছু নয়। কি আমাদের কীর্তনিয়ারদের ধান্দা কি, কে আনিল রে কোথায় ছিল রে, ব্যাংকে ছিল, এখানে নিয়ে এসেছে, আমরা ঝেড়ে নিয়ে পালাবো। এই গানটা যদি গাই ওদের ওরা আনন্দ পাবে, আমরা ঝেড়ে পালাবো। ওই হরিনাম এনেছিল ও গান গাইব না, কে এটা বোঝার আছে আস্তে। তাই আমার সত্যি কথা বাবার মনে খুব অব্যক্ত একটা ব্যথা যন্ত্রণা উনি প্রকাশ করলেন, কারণ বয়স জ্যেষ্ঠ বাবা, এরকম প্রত্যেকটা বাবারও বুকে ব্যথা হচ্ছে যে আজকের কি সমাজ এলো, কোথায় এসেছি। কি বাবা হয় না আপনাদের বুকে যাওয়া কষ্ট হয় না যে আমরা কোন জগতে এসেছি রে বাবা? তাই আমার একটাই অনুরোধ ভক্তমণ্ডলী, হই হল্লাটা কীর্তন নয়। আজকের খুব ভালো করে ভেবে দেখবেন, আমরা এই হরিবাসরটা নির্মাণ করেছি, আমার এখানে এই যে বাবা আছেন, যেসব গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন বাবা মায়েরা, খুব ভালো করে ভেবে দেখবেন এত টাকা খরচ করে কেন হরিবাসর করলো। এ হরিবাসরের নাম কি, এটা আসল নাম কি? এই জায়গাটার নাম হলো ভজন আশ্রম। কি বাবা, এখানে আমরা এসেছি ভজনের জন্যে, সাধনা করার জন্যে। এটা হলো ম্যান মেকিং সেন্টার, এখান থেকে মানুষ গড়া হয়। আর সেই মানুষ গড়ার জায়গায় আজকের মানুষ গড়তে না গিয়ে মানুষকে দিগ্ভ্রান্ত করে তুলছি। নিতাই গৌর হরি হরি বল। তাই আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভালো করে ভেবে দেখবেন, 500 বছর আগে নদিয়ার চাঁদনী মাই বললেন দুটো বাহু তোলো, সাথে সাথে দেখবে তোমার তৃতীয় নয়নটা জেগে যাবে। যতই তুমি হরিনাম গাইবে ততই তোমার ভিতরে আস্তে আস্তে তৃতীয় নয়ন, এই যে 3 নেত্র আসতে মিলিয়ে নিন। 1 চন্দ্র মানে একটা চাঁদ, 2 পক্ষ মানে দুটো পক্ষ, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। 3 নেত্র মানে কি, বাম চোখ ডান চোখ আর জ্ঞান চোখ। এই যে আমার মায়ের মা আসতে যেখানে ওই সিঁদুরটা পড়েছে, জানো মা ওটা কেন পড়েছে, কেন পড়া হয়েছে? এত জায়গা আছে, সিঁদুরটা ওখানে পড়লেন কেন? যদি বলেন এটা আমার স্বামীর দেয়া দান, আমি ওই ইয়ং বয়সে তো পড়িনি, তারপরে যখন স্বামীর সঙ্গে একটা মানুষের সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, আমি সিঁদুরটা পড়লাম। স্বামী তো কপালে দেয়নি, স্বামী তো দিয়েছিল তোমার শীতে ফাটিয়েছিল, কি শীতিতে সিঁদুর দিয়েছিল, এখানে কি চাপড়া করে লাগিয়েছিল? বলুন, কথাটা ভালো করে ভাববেন। অথচ ভালো করে দেখবেন এখনকার মেয়েরা, রাগ করবেন না, এটা হয়তো অনেকের কাছে শুনতে খারাপ লাগবে, অনেক মায়েরা আছেন যেখানে সাইডে সিঁদুর লাগাচ্ছে। সাইডে সিঁদুর লাগাও দুঃখ নেই, তুমি লাগিয়েছো, তুমিও সাইড মারবে, সেও সাইড মারবে, অসুবিধা নেই। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, আস্তে ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, যে টিপটা পরা হয় ওটা কিন্তু ঠিক একেবারে মিডিলে, তাই না? 2 ভ্রুর মাঝখানে। এই যে আমরা তিলকটা রচনা করেছি, তিলক 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 ত্রিলোক, এই কথাগুলো আমি আপনাদের বারবার করে একটাই কারণে শোনাই। আজকে জানেন এই কীর্তন আর মানুষ গায় না, এই কীর্তনগুলো আর মানুষ আমরা করছি না, আর করছি না বলে তাই আমাদের হরিনামে ফল ফলে। ঘরে ঘরে হরিনাম ফল কেন ফলছে না? দেশলাইয়ের দোষে একটাও কাঠি জ্বলছে না। আজকে চারিদিকে এত হরিনাম, ফল কিছু হচ্ছে? আমরা মানে না বুঝেই ফল এগিয়ে যাচ্ছি, যে কারণে ফল পাওয়া বড় কঠিন। ভেবে দেখবেন সিঁদুরটা কেন পরা হলো মা? ওই জায়গাটা একটা ভালো জায়গা। জায়গাটা কি? খুব মন দিয়ে শুনবেন, একেবারে তত্ত্বের জায়গা। বৈদিক মানব যারা, তারাও বলে গেছেন আমাদের দেহে যে 60 চক্র আছে বাবা, কি বাবা
ষটচক্র আছে। এই ষটচক্র যে না জানে তার কীর্তন শুনে লাভ নেই। যারা ছটা চক্র সম্বন্ধে আইডিয়া নেই, ছটা চক্র সম্বন্ধে যারা জানে না, তাদের হরিনাম শুনে লাভ নেই। কারণ আসতে ভালো করে ভেবে দেখবেন, যে ছেলেটা ভালো করে অকার আকার করবানান জফলা রফলা চেনে না, সে সারা জীবন বই পড়বে গ্যাঁ গো কলা ব্যাঙের মতো। বলুন, বইটা পড়বে যখন কৃষ্ণ বলছে দ্রৌপদীর কাছে, মানে এত গ্যাঁ গো করবে বোঝা যাবে না। কি বলুন, ঠান্ডা মাথা ভেবে দেখবেন। কিন্তু সে যদি ঠিক সূত্রগুলো মেনে জফলা রফলা তার জ্ঞান যদি থাকে, আঙ্ক আস্ক যদি জানা থাকে, কি বাবা আপনারা তখন আঙ্ক আস্ক পড়তেন, ভেবে দেখবেন, সেই যদি তার জ্ঞান থাকে তার বই পড়তে কষ্ট হবে না। ভালো করে ভেবে দেখবেন, আমাদের দেহের মধ্যে যে ষটচক্র আছে, এই ষটচক্র সম্বন্ধে যার আইডিয়া আছে সেই হলো প্রকৃত সাধক। আর যদি তুমি এই ষটচক্র না জানো, হরি নাম করে লাভ নেই। যেমন ভালো করে ঠান্ডা মাথা ভেবে দেখবেন, অঙ্কের যেমন সূত্র আছে, অ্যালজাবরা যারা করেন, অঙ্ক যারা করেন, অ্যালজাবরা করেন, বীজগণিত, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে, এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার, কি সূত্র আছে তো? এখনকার দিনে মায়েরা বুঝবেন না, কিন্তু ইয়ং ছেলেরা বন্ধুরা তারা বুঝবে। কি বন্ধু, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা যদি আমরা বের করতে চাই, তাহলে একটা সূত্র আছে, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের পরিসীমা যদি বের করা হয়, এগুলো জানতে হয়, তাহলে আমাদের কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইগুলো যদি না জানি, যেমন আমরা অঙ্ক করতে পারি না। আমি এখানে গান গাইতে এসেছি, আমার যদি সূত্র না জানা থাকে আমি গান গাইতে পারবো? আমাকে কাহর বা গান 8 মাত্রা বজায় করতে হবে, একটা ঝাপতাল গাইতে গেলে 10 মাত্রা বজায় করতে হবে, একটা তেওড়া গাইতে গেলে 7 মাত্রা বজায় করতে হবে। কি বাবা, একটা সমতাল যদি গাওয়া যায় 18 মাত্রা বজায় করতে হবে। এইগুলো যদি আমার আইডিয়া না থাকে, যেমন আমি গান গাইতে পারি না। মানব জীবনে সব থেকে বড় হলো ষটচক্রের সাধনা। এই ষটচক্রটা কি? পায়খানার 2.5 অঙ্গুলি উপরে মূলাধার, যেখানে প্রস্রাবের দ্বার ওইখানে হলো স্বাধিষ্ঠান, যেখানে নাভি কমলের নাম মণিপুর, যেখানে বক্ষস্থলা হলো না কেন, স্ট্যাম্পটা অন্য জায়গায় মারা হতে পারত তো, দুটো গালে দিলে কি হয়েছিল, ফাঁকা ছিল তো, বোঝার আছে জানো মা? এইগুলো ওই জায়গাটা হলো সেই জায়গা যেখানে আঘাত করলে, যেখানে আস্তে আস্তে আমরা যদি মনস্থির করি, তিল তিল করে আমাদের ভিতরে চেতনা তৈরি হয়। তাই নদিয়ার চাঁদনী মাই বললেন, প্রকৃত যারা বৈষ্ণব হয় তারা এই চোখটাকে ফুটিয়ে ফেলে। আর সেই চোখটা ফোটে কখন? অনর্গল যদি আমরা গাই হরিনাম। এই যে আমরা কৃষ্ণ নাম করি না, নয়ন মুদ্রিত করে যদি অনর্গল আমরা কৃষ্ণ নাম গাই, করে তালি দিয়ে, দেহ খোল আর করতাল, এই দুটো নিয়েই আনন্দে গাও অবিরাম। হ্যাঁ বাবা, যদি আমরা অনর্গলে যদি কৃষ্ণ নাম করি, তাহলে আমাদের ভেতরে আস্তে আস্তে সেই চেতনার চোখটা ফুটে যায়। আর যেদিন ফুটে যায় সেদিন দেখা যায় এই পৃথিবীতে কেউ হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান, জৈন, মুচি মেতর, ধনী গরিব, উঁচু নিচু নয়, এক জাতি এক প্রাণ, আমরা সবাই মানুষ। মানুষের ভিতরে যখন জ্ঞান নেত্র জাগ্রত হয়, তখন সে দেখতে পায় এই পৃথিবীটা কোনো আলাদা নয়। ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীতে মাত্র 2টো জাতি। এত আমরা জাতি ভাগ করেছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, মুচি মেতর, ধনী গরিব, উঁচু নিচু, কাওরা, পোদ, কোরঙ্গা, হাড়ি, মুদ্রভারাস, কত জাত। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীতে একটাই মাত্র জাতি, সেটা হলো মানুষ। আর এই মানুষটাকে 2টো ভাগে ভাগ করা হয়েছে, নারী আর পুরুষ। কি বাবা, নিতাই গৌর হরি বল। এই চোখটা পড়লে তখন আর কোনো জাত থাকে না, ভেদাভেদ থাকে না। তাই নিমাই চাঁদ এসে দেখেছিল যেভাবে হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, এইখানে দাঁড়িয়ে মানুষের চেতনা তৈরি করতে হবে। আর চেতনার সব থেকে বড় ঔষধ হলো হরিনাম। তাই তো তিনি করজোড়ে বললেন, চোখের জল ফেলে বললেন, তোমরা গাও গাও হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय जय श्री गौरांग महाप्रभु जी की जय निताई चांद की जय नवद्वीप धाम की जय गौर भक्त वृंद की जय हरि नाम की जय महाप्रसाद की जय আপন আপন গুরু की जय যারা হাত তোলে তারা কি जय না আর বলবো না ওটা বলবো না যারা তুলেছে তুলুন না তুলেছে ভালো কথা হাত যে তুলতে হবে এমন কথা নয় কিন্তু তার পেছনে কারণ আছে কি নিমাই চাঁদ বললেন অনর্গল যদি হরিনাম গাও তাহলে তোমাদের ভিতরে চেতনা জাগবে আর শুধু তাই নয় যদি তোমরা হাত তোলো তবেই তুমি জানতে পারবে তুমি কে আছে এখানে হরিবাসরে যেসব মায়েরা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন আমা আপনারা কারা মা আপনারা বলবেন আমরা আলতাবেড়ে গ্রামের অমুকের মা অমুকের স্ত্রী অমুকের কাকিমা অমুকের জেঠিমা কি খুব ভালো করে ভেবে দেখবেন কিন্তু নিমাই চাঁদ নিতাই চাঁদ বললেন দুটো বাহু তুলে হরিনাম করলে আমাদের একটা জিনিস জানতে পারি সেটা জানতে পারি কি আমি কে কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাব খুব ভালো করে ভেবে দেখবেন এই হরিনাম আমরা শুনতে এসেছি এখানে তিনটে প্রশ্নের মীমাংসা করব বলে এসেছি অনেকে মনে মনে চিন্তা করে যাচ্ছি যখন একটু দেখি আজকে জিজ্ঞাসা করব আসতে সেদিন দেখি একজন আমাকে এসে জিজ্ঞাসা করছে ও দাদা আমি বলি কি হয়েছে হরিবাসরে এসে কানে কানে বলে যাচ্ছে দাদা তুমি একটু বলে দাও না গো মূলর জন্মটা কোথায় মূলর জন্ম তাই বলি কেন তুমি জানো না তোমাদের পাড়ায় সে মদন চাষ করেছে লম্বা লম্বা মদনের উঠোনে দেখবে ভালো করে গিয়ে দেখবে মদনের উঠোনে মূলো আছে ওই তো মদন চাষ করেছে বলে না ওটা নয় শাস্ত্রের অনুযায়ী বলতে হবে মূলর জন্ম কোথায় রাগ করবেন না এখন ওই কলার জন্ম মূলর জন্ম যদি বলা যায় তাহলে আপনারা অবাক হয়ে শুনবেন না বলুন না পেঁয়াজের জন্ম কোথায় আদার জন্ম কোথায় রসুনের জন্ম কোথায় হ্যাঁ এটা কোথা থেকে এলো ওটা কোথা থেকে এলো কি মুসারির ডালের জন্ম কোথায় আপনাদের কাছে যদি আমি এইসব গল্পগুলো শোনাই আপনারা বলবেন বা দারুণ তত্ত্ব জানে তো বিশাল পণ্ডিত রাগ করবেন না ভক্তমণ্ডলী নিমাই চাঁদ নিতাই চাঁদ কিন্তু ওই মূলর জন্ম কলার জন্ম শেখাতে আসেনি ভালো করে ভেবে দেখবেন ছোট করে তবু বলে যাই কাঁচকলার জন্ম হয়েছিল কোথায় জানেন শুনে রাখুন কাঁচকলার জন্ম হয়েছিল যেদিন রাজা দক্ষযজ্ঞ মানে দক্ষ যেদিন যজ্ঞ করেছিল সেই যজ্ঞটা কিন্তু পূর্ণ হয়নি হয়েছিল বাবা যে কারণে দেখবেন কাঁচকলা এত কলা থাকতে কাঁচকলা কেন শ্রাদ্ধে লাগানো হয় কোনোদিন ভেবে দেখেছেন সব কলা দেখবেন হ্যাঁ বিভিন্ন দেবদেবীর পুজো লাগে কাঁচকলা কোনোদিন দেবদেবতার পুজো লাগে দেখেছেন হ্যাঁ একটা পুজো লাগে যখন বাবা মার শ্রাদ্ধ হয় কি শ্রাদ্ধের সময় কাঁচকলা লাগে না তাহলে কাঁচকলাটা ওই সময় কেন লাগলো খুব ভালো করে ভেবে দেখবেন ছোট করে বলি তবে ভেবে দেখবেন রাজা দক্ষ রাজা আসতে এই গল্পগুলো শুনলে আপনারা শুনতে ভালোবাসেন কিন্তু এটা নয় মেন বিষয় নয় ছোট করে বলি কারণ আছে পরে বলছি কাঁচকলার জন্মটা কি করে হয় ভেবে দেখুন এখন দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল যার নাম দক্ষ যজ্ঞ আর সেই যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করেছিল একজনাকে নেমন্তন্ন করেনি সে কে কাছের জামাই কাছের জামাই বলতে গেলে সব থেকে মনের জামাই প্রাণের জামাই সব থেকে ছোট মেয়েটার জামাই সে হলো ভোলানাথ কি ওকে নেমন্তন্ন করেছিল কি কেন নেমন্তন্ন করেনি ওরও পেছনে আবার কারণ আছে
মরুত্তর বলে একটা রাজা যজ্ঞ করেছিল। এখন সেই যজ্ঞে, আস্তে খুব মন দিয়ে শুনবেন, মরুত্তর বলে একটা রাজা যজ্ঞ করেছিল, আর সেই যজ্ঞে সমস্ত দেবতারাই গেছে, চন্দ্র সূর্য বরুণ ইন্দ্র যত দেব দেবতারা সব গেছে, সবাই গেছে। এখন সেই জায়গায় দক্ষও গেছে, আর সেই জায়গায় নেমন্তন্ন হয়েছে আমার বুড়ো ভোলানাথে। এখন ভোলানাথে একটু একটু খাম খেয়ালি পনা, জানেন, সবাই তো সমান হয় না। অনেকে দেখবেন হরিনামের মাঝামাঝি এসে বলে, দাদা কি হচ্ছিল বলো তো দেখি, কি পালা হলো বলো তো, এরকম আছে কিছু কিছু লোক। সে প্রথম থেকে এসে শোনেনি, মাঝখান থেকে এসে ঢুকেছে। তা উনি ওরকম একটু খাম খেয়ালি লোক ছিল, জানো মা। এখন খাম খেয়ালি লোক সবাই যখন চলে গেছে, বুড়ো ভোলানাথ বলে, এই রে আমি কৈলাসে বসে থাকবো, আমি বরং একবার ঘুরে আসি। খুব মন দিয়ে শুনবেন, মজার জায়গা। ও মা, এখন মরুত্তরের যজ্ঞে সব দেবতারা এসেছে, সমস্ত এসেছে, এমনকি আমার ভোলানাথের শ্বশুরও গেছে। ভোলানাথের শ্বশুর নাম দক্ষ। কি মানে, দক্ষ রাজার 7টা মেয়ে ছিল। ওই 7টা মেয়ের মধ্যে একটা মেয়ের সঙ্গে লাভ ম্যারেজ করে, মানে ভালোবাসা করে বিয়ে হয়েছিল ভোলানাথের। বিষয়টা আরো একটু ক্লিয়ার শুনে নিন। দক্ষ রাজার 7টা মেয়ে, 7টা মেয়ের মধ্যে 27টা দিয়েছিল চাঁদকে, যেটা আমাদের 27টা নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বুষা, পুষ্যা, অশ্লেষা, মগা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তাষাঢ়, পূর্বাষাঢ়, উত্তর ভাদ্র, পূর্ব ভাদ্র, স্বাতী, রেবতী, ধনিষ্ঠা, শতবিশা, মূলা। এই যে 27টা, আপনারা যারা দেখবেন পাঁজি খুলবেন, একটা একটা করে নক্ষত্র পাবেন। এই নক্ষত্রগুলোকে বলা হতো আমাদের দক্ষ রাজার মেয়ে। তাহলে 27টা দিয়েছিল চাঁদকে, 13টা দিয়েছিল কশ্যপ মুনিকে। 27 আর 13 কত হয়? 40। 8টা দিয়েছিল অষ্টাপশুকে, কত হয়? 48। 11টা দিয়েছিল একাদশ রুদ্রকে, কত হলো? 59। আর একখানা মেয়ে ছিল, সেই মেয়েটাকে বিয়ে করেছিল, তাও মাগো লাম মারামারি করে। ওই মেয়েটা হ্যাঁকাতে মেয়ে, জানো, ওই ছোট মেয়েটা না খুব হ্যাঁকাতে ছিল। সে দিন রাত বসে বসে পুজো করতো কার জানেন? ওই ভোলানাথকে। যে কারণে ওরা ভালোবাসা করে বিয়ে করেছিল। আর ওদের ভালোবাসাই এখনকার ভালোবাসা নয়। এই দুদিন ভালোবাসা করলো, তারপরে দেখা গেল তাদের প্রেম প্রীতি হলো, বলে এসো যাই বিয়ে করি। বিয়ে করার পরের দিন থেকে শুরু হয়ে গেল স্টার্ট, টিকি ছেঁড়াছেড়ি। তুমি বিয়ের আগে বলেছিলে আইফোনটা দেবে, সেটা গেল কোথায়? বিয়ের আগে বলেছিলে আমার গলায় গয়না করে দেবে, সেটা কই? এইবার শুরু হয়ে গেল স্বামী স্ত্রীর ভালোবাসায় সিঁড় ধরা। কি এখনকার ভালোবাসা কি কায়দার ভালোবাসা দেখেছেন তো? যত দিন যাবে তত শুধু আস্তে আস্তে চিড় ধরবে, ফাটল হবে। আর এই ফাটল ধরতে ধরতে প্রেম এমন একটা জায়গায় দাঁড়াবে, যাও চলে যাও, খাতা আনো, লেখো কাগজ, চালাও ডিভোর্স, হয়ে গেল পালা শেষ। এ প্রেম আমার ভোলানাথের নয়। প্রেম যদি করতে হয়, যারা প্রেমিক হয়েছে বাবা মায়েরা, ছোট ছোট বন্ধুরা, আমার দিদিরা, বোনেরা, হ্যাঁ, প্রেম যদি করতে হয় আগে ভোলানাথের কাছে শেখো, আমার মা পার্বতীর কাছে শেখো প্রেম কাকে বলে। দেখেছেন এমন প্রেম করেছিল যে মৃত্যুর আগ পর্যন্ত দুজনে ছাড়াছাড়ি হয়। আজকে সেই প্রেমের গল্পের শেষ পরিণতি একটা ছোট করে, এটাই সিদ্ধান্ত। এখন মরুত্তরের যজ্ঞে যাই হোক, যেটা আমি এতক্ষণ বললাম, তাহলে দক্ষের সঙ্গে আমার ভোলানাথের সম্পর্ক হলো শ্বশুর আর জামাই। শ্বশুর আর জামাই। এখন আসতে সেই শ্বশুর আর জামাইয়ের যে সম্পর্কটা, এখন আগে চলে গেছে দক্ষ, কিন্তু পরক্ষণে আস্তে আস্তে ভোলানাথ ওই কৃষ্ণ নামের পাগল, প্রেমের পাগল, উনি ওই টলতে টলতে হরিনাম গাইতে গাইতে একেবারে সোজা এসে হাজির। কার যজ্ঞে? মরুত্তরের যজ্ঞে। আর ওই মরুত্তরের যজ্ঞে এসে সব দেবতারা দেখতে পেল যে ওই ভোলানাথ আসছে। ভালো করে ভেবে দেখুন, ভোলানাথ আমার বসে পড়েছে একটা আসনে, ঠিক সেই ফাঁকে দক্ষ একটু বাইরে গিয়েছিল। ভালো করে ভেবে দেখুন, দক্ষ একটু বাইরে প্রয়োজনে বেরিয়েছিল। দক্ষ রাজা তাড়াতাড়ি এসে মরুত্তরের যজ্ঞে দেখলো সব দেবতা এসেছে। এই যে আমার ওই তো জামাইও তো এসে গেছে। এইবার জামাই নিশ্চয়ই আমায় একটু স্যালুট করবে, জামাই আমায় একটু সম্মান করবে, তাহলে নিশ্চয়ই দেখি ওমা। আস্তে আস্তে দক্ষ রাজা আমার এসে দাঁড়িয়েছে, কিন্তু ভোলানাথ তখন তো ভাবের ঘরে ছিল।
তাই আস্তে আস্তে আমার শ্বশুর যে সামনে এসে দাঁড়িয়েছে সে কথা ভুলে গেল। হ্যাঁ বাবা, যেই ভুলে গেছে এইবার আমার দক্ষ মনে মনে চিন্তা করলে, বেয়াদব, আমি তোমার শ্বশুর বাপের মতো, আমি একটু বাইরে গিয়েছিলাম, তুমি সেই ফাঁকে ঢুকে পড়েছো যজ্ঞে। এখন আমি বাইরে থেকে এসেছি, তুমি আমাকে একটু সম্মান পর্যন্ত জানালে না। তাহলে মনে রেখো, আমিও কিন্তু যে যজ্ঞ করব সেই যজ্ঞে তোমার নিমন্ত্রণও পাবে না। কি বোঝা গেল বাবা? সেই পূর্ব দিনের সেই যে রাগটা, সেই রাগটা সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে পালন করেছিল দক্ষ, যে কারণে আমার ভোলানাথকে নিমন্ত্রণ করেনি। আর নিমন্ত্রণ যখন না হলো, ভালো করে ভেবে দেখুন, ছোট করে বলি, নিমন্ত্রণ যখন হলো না, সব দেবতারা চলে আসলো, কিন্তু আমার ভোলানাথ আসছে না। দেবর্ষি নারদ সুরসুর করে গিয়ে কানে খোঁচা দিল, ও মামি আসতে, মামি তুমি যাবে না? বলে কি করে যাবো রে সোনার চাঁদ, কই বাবা তো আমায় নিমন্ত্রণ করলো না। হ্যাঁ রে, আমার সব বোনেরাই এসেছে। বলে সব বোনেরা মানে? তোমার 59টা বোন সব এসে মিটিং করছে, 4 দিন আগে চলে এসেছে। 4 দিন আগে চলে এসেছে, আর তুমি কি বলছো? বলে আমি কি করে যাব বলতো, নিমন্ত্রণ যখন পাইনি তবে আমি যাই কিসে? এ বড় তো কষ্টের কথা। ধীরে ধীরে স্বামীর কাছে গেল, স্বামী গো, বাবা আমার ভুল করে তোমার নিমন্ত্রণ করতে ভুলে গেছে, কিন্তু আমরা যাওয়া ভুল করব না, আমি যাব। ভোলানাথ বললে এটা তো ঠিক নয়, আমি সব থেকে ছোট জামাই, কলেজ জামাই, কি আমার তো যত্নটা একটু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমার বেলায় এইরকম মাইনাস রান করবে আমি তো বুঝতে পারিনি। হ্যাঁ, আমার সব আমাকে বারণ করবে, আমাকে নিমন্ত্রণ না, এটা ঠিক নয়। শোনো একটা কথা বলি, যাওয়া যাবে না। বারবার আমার সেই মা পার্বতী বললেন আসতে, সতী বললেন আসতে, সতী বললেন এই যে একটা কথা তো আমি তোমায় বলি বারবার, তুমি নাই বা নেমন্তন্ন করলো, চলো আমরা দুজনে যাই। আমা বারবার যখন অনুনয় বিনয় করে, বুড়ো ভোলানাথ রেগে বলে তুই যা পারিস কর দেখিনি, আমি যাবো, আমি কিছু বলতে পারবো না। আস্তে আস্তে মা আমার রেগে গিয়ে ধীরে ধীরে করলো কি জানেন, স্বামীরকে আর কোনো কথা না বলে সোজা চললো বাপের বাড়ি। যেই বাপের বাড়ি এলো, সঙ্গে সঙ্গে দেখা গেল অপমান শুরু করে দিল। এটা তো শাস্ত্রের কথা, কবু মিথ্যা নাই হলো। কি কি বাবা? আস্তে আস্তে দেখা গেল যখন অপমান শুরু করলো, মা আমার সহ্য করতে না পেরে সেইখানে যে দেহ রাখলো। এটা তো শাস্ত্রের কথা, আমরা পুরাণে পাইলো। কি বাবা, আমরা পুরাণে পাই না? এটা তো আমরা পুরাণেতে পাই, এটা তো মিথ্যা কেউ নাই। ভক্তমণ্ডলী, আজ আপনাদের চরণতলে বলি, ধীরে ধীরে সেইখানে দেখা গেল আমার মা যখন দেহ রাখলো, এই খবরটাই আমার ভোলানাথের কাছে গিয়ে খবরও যে দিল। খবর পেয়ে ভোলানাথ রেগে আগুন হয়ে গেল। কি আমার স্ত্রী, আমার প্রাণের প্রাণ, সে কিনা মারা গেল। তাড়াতাড়ি নিজের চুলের জটা থেকে আছাড়ও দিল। যেই চুলটা ছিঁড়ে আছাড় দিয়েছে, ওখান থেকে একটা দৈত্যের সৃজন হয়ে গেল, যার নাম বীরভদ্র। যেই বীরভদ্রের জন্ম হলো, বীরভদ্র বলল, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? করজোড়ে ধীরে ধীরে আসতে, এইবার যখন অনুনয় বিনয় করা, আমি তোমার জন্য কি করব? ভোলানাথ বললেন যেন তেন প্রকারে ন, আমার স্ত্রী যখন মারা গেছে ওই যজ্ঞখানা পণ্ড করে দাও। সেইখানে দেখা গেল বীরভদ্র গেল, লন্ড ভণ্ড করে দিল, এমনকি সেখানে প্রস্রাব করে দিল। যখন প্রস্রাব করে লন্ড ভণ্ড করে দিল, শুধু তাই নয়, রেগে গিয়ে ধীরে ধীরে আমার দক্ষের মুন্ডখানা ধরে। আস্তে আস্তে আমার সেইখানেতে দেখো তলোয়ার হাতে ছিল, শেখা মুন্ড ছেদন করে। কি বাবা, যেই মুন্ডটা ছেদন হয়ে গেল, সবাই হাহাকার পড়ে গেল। সব দেবতারা চিৎকার করলো, উপায়। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী এলো, বাঞ্ছা পুণ্যকারী ভগবান নারায়ণ। আর নারায়ণ এসে ধীরে ধীরে দেখলো এ কি সর্বনাশে, তো মারাত্মক ব্যাপার, ক্রোধ সম্বরণ করো, ক্রোধ সম্বরণ করো। তাড়াতাড়ি একখান আসতে ছাগ মুন্ড কাটলো, আর সেই মুন্ডখানা নিয়ে এসে জোড়া যে লাগালো। শাস্ত্রের কথা তাই ছোট্ট করে বলি, কারণ ওই পারে আমাদের আছে আসল তত্ত্বের কথায় চলি। কারণ ভক্তমণ্ডলী, এটা হলো শাস্ত্রের গুণগান। কিন্তু আজকের হরিবাসরে, আজকের আপনাদের সামনে করছি যে কীর্তন,
ভালো করে ভেবে দেখবেন, মুন্ডটা কেটে যখন সেই জায়গা ফেলে দিয়ে ছাগমুন্ড লাগানো হলো, সেই ছাগমুন্ড থেকে একটা আওয়াজ বের হলো, বম 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 বম। এই যে হর হর বম বম, হর হর বম বম, আস্তে আস্তে বম বম কেন বেরিয়েছিল, বম বম কথাটা কেন বলা হয়? দেখবেন ছাগল দেখবেন করে না, মুখ দিয়ে এই কথাটা থেকেই কিন্তু এই বোম বোম কথাটার সৃষ্টি। কি বোঝা গেল বাবা? এখন সেই কানে যখন দেবতারা আসলো, এইবার বললো তাহলে কি করা যাবে? ও বাজুক, তাহলে কি করা যাবে এখন? মানে কিছু করার নেই, যজ্ঞটা তাহলে পূর্ণ হবে না। সেখানে ব্রহ্মাজি আসলো, আর ব্রহ্মা কমণ্ডলু থেকে ধীরে ধীরে সেই যজ্ঞের উপরে বাড়ি ছিটিয়ে দিল। এই অসমাপ্ত যজ্ঞ কুণ্ড থেকে একটা গাছের জন্ম হয়েছিল, যে গাছটার নাম হলো কাঁচকলা। যে কারণে ভালো করে ভেবে দেখবেন, ব্রহ্মা বললেন এটা অন্য কোনো পুজো লাগবে না, শ্রাদ্ধাদি ক্রিয়ার দিনে এটা কাজে লাগে। এটা তো যারা তর্জা কবি গান গায় তাদের মুখে আমরা শুনতে পাই। কি বাবা বলুন, এইসব গানগুলো আপনারা শুনতে বেশি পান কোথায়? যারা তর্জা কবি গান গায় তারা বেশি এইসবগুলো বেশি গায়, এই নিয়ে কৌশলে তারা এগোয়। আজকে লীলাচ্ছলে বলি ভক্তমণ্ডলী, তাহলে কাঁচকলার জন্ম কোথায়? ওই দক্ষের অসম্পূর্ণ যজ্ঞে। বুঝতে পারলেন? যেখানে দক্ষের মুন্ড কাটা হয়েছিল, মারা গিয়েছিল, ওই জন্য মানুষ মারা গেলে শ্রাদ্ধের দিনে কাঁচকলাটা দেয়। এই গল্প শুনতে ভালো লাগছে না? ভালো লাগছে তো? এই গল্প যদি এখন কীর্তনে লাগানো যায়, 3 ঘন্টা কেন 30 ঘন্টা গাইলে লোক পাগল হয়ে শুনবে। ওই মূলর জন্ম, 10টা টাকা গুঁজে দিয়ে বলে দাদা মূলর জন্মটা বলে যাও। আমি বলি তা মূল বললাম তো, মদনবাবুর ওখানে মূল বলে না, ও মূল নয়, শাস্ত্রের মূল বলতে হবে। যেহেতু আমি কবিগানের কাছে শিখেছি, আমার গুরুদেব শ্রদ্ধেয় গোপাল তর্জদার, গোপাল বাবুর মুখে আপনারা কবিগান তর্জগান শুনেছেন, এগুলো ওনার কাছ থেকেই আমার পাওয়া। এমন কিছু তত্ত্ব আছে, বললাম তো, বলে যদি যাই সারাদিন কেন কয়েকদিন যদি হেঁকে বকে যাই শেষ হবে না। এখন মজাটা কোথায় ভালো করে ভেবে দেখুন। মূলর জন্মটা বলে যাই। এখন মূলটা কিভাবে সৃষ্টি হলো জানেন? রাহু যেদিন জন্ম নিল, রাহু ভালো করে ভেবে দেখুন, রাহুর মায়ের নাম কি? সিংহিকা। কশ্যপ মুনির 13টা বউ ছিল, কশ্যপ মুনির 13টা স্ত্রী ছিল। দিতি, অদিতি, কদ্রু, বিনতা, দনু, দনয়ু, ইলা, প্রভা, কাষ্টা, তাম্রা, সরসা, দিতি আর অংশিকি। মতান্তর আছে এখানে, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম আছে, তবু আপনাদের চরণে ছোট করে বলি না, এ ঠাকুরমশাই বন্ধ দেবে না, কুড়ুম কুড়ুম বাজবে, বাজুক, সময় কেটে যাক, আমি জয় শ্রী রাধে। পুজোর প্রয়োজন আছে, তবে যেখানে হরিনাম হয় বাবা রাগ করো না বাবা, এটা আমি খারাপ বলছি না বাবা। যেখানে কীর্তন হয় সেখানে আর কোনো আলাদা করে আরতিরও প্রয়োজন লাগে না, কি রাগ করবেন না বাবা। কারণ ভগবানের নামে যে একটা আরতি আমরা সবাই মিলে দান করি, নিতাই গৌর হরি বল, এর থেকে বড় আরতি আর নেই, কি রাগ করবেন না, ক্ষমা করবেন। তা যাই হোক ভক্তমণ্ডলী বাবা মায়েরা, এখন কি দাঁড়ালো? সেই যে কশ্যপ মুনির একটা স্ত্রী ছিল যার নাম সিংহিকা, সিংহিকার গর্ভে একটা ছেলে জন্মেছিল যার নাম রাহু। এখন রাহু যেদিনই জন্মায় সেদিন ওর আবার 2 গাছা দাঁত হয়েছে। দেখবেন অনেক মানুষ আছে যারা মরে গেলে দাঁত মাঝে মধ্যে ওঠে। আমাদের পাড়ায় এটা একটা দৃষ্টান্ত, মরে গেছে মানুষ, মরে যায়, ফের আবার তো অনেক মানুষ জন্ম নেয়, এটা আমাদের শাস্ত্র মতে, আমাদের বিশ্বাস মতে, কি যাই হোক। দেখবেন অনেকে বলে যে আগের জন্মে দাঁত ছিল, দাঁত পড়েনি, সেই দাঁত অবস্থায় মরেছে, তাই জন্মে দাঁত বেরিয়েছে। জানি না এটা কতটুকু সত্যাসত্য বলতে পারবো না, তবু এইটুকু বলবো আস্তে। দেখবেন অনেকে জন্মানোর সঙ্গে সঙ্গে 1-2 গাছা দাঁত উঠে যায়, আমাদের পাড়ায়ও সেটা হয়েছে, দেখেছি, সে এখনো বেঁচে আছে জানেন। সে জন্মানোর সঙ্গে সঙ্গে দেখি ছোট ছোট 2টো দাঁত বেরিয়েছে। এখন রাহুরও সেই কল, 2খানা দাঁত বেরিয়েছে। এখন বিধাতা এসেছেন, কলমে লিখে দেবে ভাগ্য, অর্থাৎ পূর্বজন্মের সুকৃতি, সুকৃতি, সু মানে সুন্দর কৃতি, কুকৃতি, কু মানে খারাপ কৃতি। ভালো করে ভেবে দেখবেন, এখানে আমরা যা কিছু ভোগ করছি আমাদের কিন্তু কিছু কিছু পূর্বজন্মের কুকৃতি সুকৃতির ফল। যদি না হতো বলুন না, একটা চায়ের দোকানের লোক কি করে প্রধানমন্ত্রী হয়?
রাগ করবেন না, ভালো করে ভাববেন। ওই লোকটা বলুন একটা আজকের কি না করে দেখালো বলুন, আমি পার্টি অ্যাঙ্গেলে যাচ্ছি না, কোনো রঙের আওতায় নয়, ক্ষমা করবেন। কি একটা ওই মানুষ সারা বিশ্বকে আজকে টলিয়ে দিয়েছেন, দেখেছেন ফিটনেসটা, দেখেছেন মমতার ওই দাদা দিদির চেহারাটা দেখেছেন কি? এখানে যারা পুলিশের চাকরি করে ওর পাশে যদি দাঁড়ায় তো না বলবো না বাবা, বলতে খারাপ লাগে কি, অথচ সেই লোকটা সারা পৃথিবী টনক নড়িয়ে দিয়েছে, সারা পৃথিবীর মানুষ আজ স্যালুট করছে, করছে না বাবা? বিশেষ করে এই চন্দ্রযান 3 পাঠিয়ে আমরা বিশ্বের দরবারে কিন্তু একে, যেখানে রাশিয়া আর ভারত দুজনে মিটিং করে যাচ্ছিল, ওদেরও একটা স্যাটেলাইট যাচ্ছিল, আমাদের একটা স্যাটেলাইট, ওরা ফার্স্ট, আগো ফার্স্ট হয়ে যেতে 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 বাস্ট কি বলুন, ফার্স্টে যেতে যেতে বাস্ট হয়ে গেল, আর পিছনে যেতে যেতে ওই গুড়িয়ে গুড়িয়ে একটু একটু করে গিয়ে দেখেছেন চন্দ্রযান 3 সারা বিশ্বের মধ্যে এখন প্রথম ভারতবর্ষের প্রেরিত একটা স্যাটেলাইট। নিতাই গৌর হরি বল। আর সেটা কার অবদান, কার জমানায়? ওই ছোট্ট পাগলে যে চায়ের দোকানের মালিক, কত বড় ভাগ্যবান, ভালো করে ভেবে দেখবেন। ভাগ্য বলা ভুল হবে, এটা তার কর্ম, সুকৃতি, এটাই হলো তার সুকৃতি, এটা বোঝার আছে। তা যাই হোক, আমার সেই যে রাহুর সুকৃতি কুকৃতি লেখার জন্য যখন আসলেন আমার বিধাতা, যেই এসে লেখনি দিয়ে কপালে লিখতে গেল, সঙ্গে সঙ্গে বাবা সেই দুটো দাঁত ছিল কামড়ে যে নিল, যেই কামড়ে নিয়েছে এখন বিধাতা দেখছে সর্বনাশ, আমার কলমে এই রকম করে যদি কামড়িয়ে নেয় এই বাচ্চাটা, তাহলে আমি লিখবো কি করে? দিয়েছে এক ঠাসিয়ে চড়, এক চড়ে দুটো মাল পড়ে গেল। হয় না মাঝে মধ্যে মারামারি সময় দেখবেন বলে দিয়েছে এক ঠুসো ব্যাস মাল, চড়বড় করে মাঝে মধ্যে পড়ে যায়। এখন দুখানা ছিল, পট করে পড়ে গেল। আর ওই রাহুর অংশ থেকে ধীরে ধীরে সেইখানে দেখো দুটো গাছ জন্ম নিল, একটা হলো পৌষে মূল আর একটা হলো ছোট লাল মূল। নিতাই গৌর হরি হরি বল। বিষয়টা এগুলো কল্প কাহিনী, অ্যাকচুয়ালি রূপকথার গল্প, রাগ করবেন না। কি এই গল্প দিয়ে কি শেখায়? মূলো যদি আপনি খান, ও এমন একটা খাবার আধ ঘন্টার ভেতরে একবার কি হবে না? মূলো দেখবেন এমন একটা জিনিস, যেমন মুসারির ডাল, ভালো করে ভেবে দেখবেন, মুসারির ডাল যদি আপনি খান, বিকেলবেলা অন্তত ভেতর থেকে একবার খবর দিয়ে বলবে আমি ভেতরে এখনো আছি। কি বলুন, ভালো করে ভেবে দেখবেন, মশারির ডাল যদি একটু পাক করে খান বিকেলবেলা, কারণ কেন বলুন তো? মশারির ডালটা এত বেশি প্রোটিন থাকে যেটা আমাদের পাকস্থলী হজম ক্ষমতা থাকে না, ওটা এত বেশি প্রোটিন, এত বেশি ওর মধ্যে ক্ষমতা আছে, হ্যাঁ, যেটা আমাদের পাকস্থলীতে ভালোভাবে হজম হয় না, যে কারণে লক্ষ্য করে দেখবেন অনেকে হজম করতে পারে না, তাই তার অ্যাসিডিটি হয়ে যায়, অম্ল হয়ে যায়। ঠিক মূলো দেখবেন অনেকে খেলে তার গ্যাস হয়, একটাই কারণে, মূলো অনেক কিন্তু প্রোটিনযুক্ত খাবার, অনেক একটা প্রোটিনযুক্ত সবজি, ওটা আমাদের দেহের প্রচুর প্রচুর উপকার করে। ভেবে দেখবেন সব থেকে বড় উপকার করে জানি না, আমি একটা হোমিওপ্যাথি ডাক্তার আমাকে বলেছিল, বলে বাবা তোমার গল্পটা শুনতে শুনতে আমার মনে পড়ে গেল, আমি আমার বিশেষ করে যাদের দাঁতের রোগ হয় আমি তাদেরকে বলি আপনারা কৃপা করে একটু মূলো খাবেন, দাঁতের সব থেকে বেশি উপকার করে মূলো। বিষয়টা কীরকম লজিক আছে দেখুন, অ্যাকচুয়ালি দাঁত ভেঙেছে, এটা লজিক দিয়ে দেখালো কি দাঁতের উপকার করবে, কি বোঝা গেল? নিতাই গৌর হরি হরি বল। এইসব গল্পগুলো করলে আপনারা হাঁ করে শুনবেন, ও সারা রাত বললে মূলোর জন্ম, কচুর জন্ম, মশার জন্ম, মাছির জন্ম শেষ হবে না। বাবা এ গল্প নয়, নিমাই চাঁদ এসেছিল 500 বছর আগে, নদীয়ার চাঁদ বললেন 3টে প্রশ্নের উত্তর মেলাও, 3টে প্রশ্ন এই পৃথিবীতে তুমি মেলাতে চাও, তাহলে জানবে তুমি প্রকৃত কীর্তনিয়া, প্রকৃত সাধক। 3টে কি কি? কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব। হ্যাঁ বাবা, ও মায়েরা, আজকের এই যে আপনারা, আমার মায়েরা, আপনারা সবাই ছুটে এসেছেন হরিবাসরে। হ্যাঁ বাবা, এই এত টাকা খরচ করে আমার গভর্নিং কমিটি যারা আছেন, সমস্ত বাবা যারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসরটা নির্মাণ করেছেন, কেন জানেন? 3টে প্রশ্নের মীমাংসার জন্যে আমরা হরিবাসরে এসেছি। আমরা জেনে নেব আমি কোথায় ছিলাম, আমি কোথায় এসেছি এবং মৃত্যুর পরে কোথায় যাব। এই জন্য একটা সুন্দর গান আছে, জানেন? গানটা ভালো করে মন দিয়ে শুনবেন। জীবনের মান যে জন না জানি,
ঘুরে মরে অকারণে জীবনের মানে জীবনের নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যে জন না জানে ঘুরে মরে অকারণে জীবনের মানে ভজরে মন সদ্গুরুর চরণ ভজরে সদ্গুরুর চরণ ভজরে মন গৌরাঙ্গ চরণ ভজরে গৌরাঙ্গ চরণ ধ্যানে রাখো তারি সযতনে জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণে জীবনের মানে ভজরে ভজরে